কিছু নেকি করেন, আর নেকি করতে গেলে কষ্ট হয়। পাপ এমনি হয়ে যায়, কিন্তু নেকি এমনি হয় না, নেকি করতে গেলে বড় কষ্ট হয়। যদি আপনি বলেন যে নেকি কিসে কিসে হয়, তাহলে তো সেগুলো আপনারা জানেন। নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ যাকাত দান খায়রাত করলে নেকি হয়, মা বাপের সেবা ভক্তি করলে নেকি হয়, স্বামী ভক্তি স্বামী সেবা করলে নেকি হয়, ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, আলেম ওলামাদের ইজ্জত সম্মান করলে নেকি হয়। এগুলা সব নেকির কাজ, কিন্তু এগুলা করতে গেলে বড় কষ্ট হয়, এগুলা অতি সহজে হয় না। যেমন নামাজ, নামাজ পড়লে নেকি হয়, কিন্তু বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কত কষ্ট হয়। এই যে এখন ঠান্ডা রাত, এশার নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়তে গিয়ে যখন কানে হাত দিবেন, নাকে পানি দিবেন, তখন গাটা শিহরে উঠবে। কানে হাত দিতে যে কেউ উপর উপরে চুপ করে দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, তাহলে কেন দেয়? এই ঠান্ডা। তো এই ঠান্ডাতে উজু করতে হয়, নেকি করতে গেলে বড় কষ্ট হয়। নামাজ পড়বেন, এমনি যদি পশ্চিম দিকে মুখ করে বলেন আল্লাহু আকবার, আপনার নামাজ হবে না। নামাজের জন্য প্রথমত 3টা শর্ত আছে। 1 নম্বর হলো আপনার শরীর পবিত্র, 2 নম্বর হলো আপনার জামা কাপড় পবিত্র, 3 নম্বর হলো জায়নামাজ পবিত্র। শরীর যদি অপবিত্র থাকে নামাজ হবে না, জামা কাপড় অপবিত্র থাকলে নামাজ হবে না, জায়নামাজ যদি অপবিত্র থাকে আপনার নামাজ হইবে না। তাহলে এই শরীর পবিত্র রাখা বড় কঠিন, জামা কাপড় পবিত্র রাখা বড় কঠিন, এবং ওই ঠান্ডা পানিতে উজু করা বড়ই কঠিন। তাহলে এই ধরনের কষ্ট করলে 5 ওয়াক্ত নামাজ পড়লে বড় নেকি হয়, কিন্তু এই নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। বন্ধুরা আমার, এই নামাজের জন্য কত কথা আলেম ওলামারা বলে, মৌলবি মাওলানারা বলে, হাদিস কোরআনের কথা আপনাদের শোনাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3টে ফাসাল বর্ণনা দিয়েছেন। একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফে আল্লাহ 7টা জুজ বর্ণনা দিলেন। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে, কোরআন শরীফে 114টা সূরা আছে, কোরআন শরীফে 540টা রুকু আছে, 6666টা আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। এই কোরআন শরীফের ভিতরে অনেক রকমের অনেকটা বিষয় রয়েছে। এক এক বিষয় আল্লাহ একবার বলেছেন, এক এক বিষয় আল্লাহ 2 বার 5 বার 10 বার বলেছেন। আর এই নামাজের বিষয়টা মহান আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 82-83 জায়গাতে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত মানে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আল্লাহু রাব্বুল আলামিন বললেন ওয়া কুমু লিল্লাহিল কানিতিন, 100 হয়ে তোমরা খুলুস অন্তরে আল্লাহু রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা সালাত আদায় করো। কোন জায়গাতে বলেন ওয়ারকাউ মার রাকিয়েন, যারা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ মসজিদে যাও, জামাতের সঙ্গে সালাত আদায় করো। ওয়ারকাউ মানে রুকু করো, মার রাকিয়েন যারা রুকুর অবস্থায় থাকে, অর্থাৎ যারা রুকু করে সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজীদের সঙ্গে গিয়ে তোমরা নামাজ পড়ো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করো। তোমার রাস্তার যদি কোনো ভয় না থাকে এবং তোমার শরীর যদি সুস্থ থাকে, সবল থাকে, তুমি রোগমুক্ত থাকো, কোনো রকমের অসুখ বিসুখ যদি না থাকে, তোমাকে বাড়িতে নামাজ পড়া হইবে না, তুমি মসজিদে যাও, গিয়ে সালাত আদায় করো। ওয়ারকাউ মার রাকিয়ান, তাহলে 82-83 জায়গায় আল্লাহ বললেন সালাত আদায় করো। কিন্তু মানুষ নামাজ পড়তে পারে না, সালাত আদায় করতে পারে না। কিসের জন্য পারে না? এ বড় মুশকিল কি বাত, এ বড় মুশকিল কি বাত। খুব কঠিন কথা বন্ধু, খুব কঠিন কথা। 1 নম্বর। 2 নম্বর হলো মানুষ নামাজের গুরুত্বই বুঝে না। নামাজ কাকে বলে, নামাজে কি আছে, নামাজের ভিতরে কি পাওয়া যায়, এই গুরুত্বটাই মানুষ জানে না। আর 3 নম্বর হলো শয়তান নামাজ পড়তে দেয় না। 1 নম্বর বুঝেই না মানুষ, 2 নম্বরের গুরুত্বও জানে না, এর ভিতরে কি আছে, কি মজা আছে, এটা মানুষ জানে না। আর 3 নম্বরে শয়তান নামাজ পড়তে দেয় না। কারণ দেয় না তা আমরা নিজেই বুঝতে পারি। কেমন করে বুঝতে পারি? একটা হাদিস আছে যে হাঁচি মিনাল জান্নাত, মানুষ হাঁচি তোলে না, হাঁচি
করে, তো এই হাঁচিটা হলো মিনাল জান্নাত, জান্নাত থেকে আসে। আর করে হাম তোলে, এই হামটা হলো মিনাশ শাইতান, এটা শয়তান থেকে আসে। আপনারা তো অনেকেই নামাজে এখানে আছেন। আচ্ছা, সারাদিন বাড়িতে তো ঘুরাফেরা করেন, ধান কাটেন, পাট কাটেন, এটা করেন সেটা করেন, দোকান দেন, বাকাল দেন, গরু সানি করেন, যার যা কাজ সে তা করেন। আচ্ছা বলেন তো, সারাদিনের মধ্যে হাম কবার উঠে আপনার? কবার হাম উঠে? আচ্ছা, যেমন নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে নামাজটা শেষ করতে করতে কবার হাম উঠে বলেন তো? খালি মনে হয় অলসতা চলে, কতবার মুখে হাঁটবেন? তো এত সারাদিনে আসে না। আবার এই 4 ওয়াক্ত চাকরি কাজ নামাজ পড়তে গিয়ে কতবার হয়? তার মানে এ শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় না। আবার যখন নামাজে দাঁড়ান, সেজদা করতে যান, তখন মনে মনে হয় 22 সরে গেল নাকি, এমনি এমনি মনে হয় 22 সরে গেল নাকি। তাহলে আপনার 22 সরেনি, উজু আছে, অথচ শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে তোর 22 সরে গেল, হাওয়া নাকিলে হাওয়া বের হলো। তাহলে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়ে যায়, আমার নামাজ তাহলে হবে না, আমার 22 সরে গেছে, অর্থাৎ উজু নষ্ট হয়ে গেছে। আজকে বলে দিচ্ছি শুনেন, হাদিস আল্লাহর নবী বললেন, যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের মাথাতে বিগাড় হয়ে যায়, পোকা হয়ে যায়। এ মনে মনে ভাবে, হায়রে সকাল থেকে কতই না পাপ করালাম, এবার নামাজে দাঁড়িয়ে গেল, তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে আমার এত সকালবেলা থেকে এতক্ষণের এই জোহর পর্যন্ত যত খাটনি আমার বরবাদ হয়ে যাবে। অতএব একে নামাজ পড়তে দেওয়া হবে না, এর নামাজ ভঙ্গ করে দিতে হবে। সেই জন্য একবার আপনার মনটাকে মাঠের দিকে নিয়ে চলে যায়, আপনার মনকে একবার হাটের দিকে নিয়ে চলে যায়, একবার মনকে সানি কাটার দিকে নিয়ে চলে যায়, একবার মনটাকে ওই কান্দরের জমিতে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াচ্ছেন, আর মনে মনে ভাবছেন ওই কান্দরের জমিটা তো জো হয়ে গেছে, ওই ঝাঁটুকে কাল বলতে হবে নাঙ্গল বাহার জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, নামাজও পড়ছেন, জমিতে বিছন বুনছেন। কেউ নামাজও পড়ে জমিতে বিছন বুনে, হ্যাঁ মানে বীজ বুনছে। আবার কেউ নামাজও পড়ছে, গরুকে সানি দিচ্ছে। আবার কেউ নামাজ পড়ছে আর বেটা বেটির বিয়ে দিয়েছে, বেটার বিয়ে দিয়ে মেলা পুন পেয়েছে, 2 লাখ টাকা 5 লাখ টাকা, ওই টাকা গুনছে, নামাজও পড়ছে, টাকা গুনছে। এই টাকা গুনতে গুনতে হঠাৎ করে মনে হলো যে 4 রেখাত হলো না, 3 রেখাত। আচ্ছা বলেন তো, সারা দিন আপনি ব্যবসা করছেন একটা মুদিখানার দোকানে, বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খরিদ্দার আসে আর কত খরিদ্দার যায়? হ্যাঁ আল্লাহ, তাহলে 1000 খরিদ্দার আসে আর যায়, আপনার কোনো পয়সাতে ভুল হয় না, লেনি দেনিতে ভুল হয় না। আবার ফিরে 4 রেখাত নামাজ পড়তে যে আল্লাহু আকবার নামাজ পড়তে যা 3 রেখাতে সালাম ফিরিয়ে দিয়েছেন, পিছন থেকে মুক্তাদির ঝাঁটু উঠে বলছে, হুজুর 3 রেখাত যে হলো, 3 রেখাত বলে, হ্যাঁ তো সবাই বলছে না 4 রেখাত হলো। পিছনকার মুক্তাদির বলছে, না ঝাঁটু ঠিকই বলছে হুজুর, 3 রেখাত হয়েছে। বলে তাইলে উঠো, আবার উঠে আবার 1 রেখাত, আবার সুহু সেজদাম। তাহলে সারাদিন আপনি ব্যবসা করলেন, ভুল হলো না। সারাদিন মুদিখানার দোকান দিলেন, ভুল হলো না। জুতোর দোকানে কত জোড়া জুতো বেচলেন, কাপড়ের দোকানে কত কাপড় বিক্রি হলো, সারাদিন কত সংসারী কাজ হলো, কোনো কাজে ভুল হইল না। সামান্য 4 রেখাত নামাজ 5 মিনিট পড়তে গিয়ে 3 রেখাতে সালাম ফিরিয়ে দিলেন। মৌলভী সাহেব, ইমাম সাহেবের ভুল। আরে মুক্তাদি তো যাও, তাই ইমাম সাহেবই ভুল করে দিয়ে বসে আছে। তাহলে কেন জানেন? শয়তান নামাজ পড়তে দিবে না। এ সব সময় তো মন লাগিয়ে থুয়েছে যাকে কি করে নষ্ট করা যায়, নামাজটাকে কি করে নষ্ট করা যায়, সেই জন্য মানুষ নামাজ পড়ে না, এবং নামাজ পড়তে শয়তান দেয় না। জহুর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মগরিব গেল বাড়ি ফিরতে, এশা গেল শুতে, ফজর গেল শয়তানের মুতে। নামাজি নামাজ পড়ে, জোহরের আজান হয়ে গেছে, উজু করে নিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। শয়তান দেখছে, রে সকালবেলা থেকে কত পাপ করালাম, মিথ্যা কথা বলালাম, কত ঝুট বলালাম, মোবাইলে কত কি দেখালাম, আর মোবাইলে কত কি খেলালাম, কত পাপ করালাম ওই যুবক ছেলেদের, কত পাপ করালাম মোবাইল যারা ঘাঁটাঘাঁটি করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই মানে শিক্ষিত লোক ছাড়া
আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ছাড়া 99% ছেলে পিলে মোবাইলে ভালো কাজ করে না, এরা মন্দ কাজ করে, এরা নেকি করে না, এরা গুনাহ করে। মোবাইল হাতে মানে শয়তান হাতে, তাদের তো মোবাইলের কোনো দরকার নাই। মোবাইল কারা ব্যবহার করবে? যারা বড় বড় ব্যবসায়ী, যারা ফোনের দরকার, ফোনের যোগাযোগের দরকার, এরা করবে মোবাইল ব্যবহার। তুমি চ্যাংড়া চললো, তোমার তো কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, তোমার কিছু নাই, তুমি কিসের জন্য তুমি মোবাইল ব্যবহার করবে? এই টাইম তো তোমার পড়ার টাইম, লেখা পড়ার টাইম, এখন তো তোমার শিক্ষার টাইম। তুমি শিক্ষিত হবে, তুমি পড়বে, ইংলিশ মিডিয়াম পড়বে, হ্যাঁ তুমি আরবি পড়বে, দিনিয়াত পড়বে। এখন তো তোমাদের পড়ার সময়, অন্তত 20 বছর পর্যন্ত তোমাদের লেখা পড়ার সময় তোমরা এখন মোবাইল কেন ব্যবহার করবে? তোমাদের মোবাইল ব্যবহার করা চলবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দেখেন কত কত কথা, কত পাপ করালাম। আর এ উজু করে নিয়েছে তো নামাজ পড়তে চলে যাচ্ছে, তখন শয়তান কি করে জানে না? শয়তান গিয়ে ওকে বলে, আজকে মঙ্গলবার জানিস না, আজকে মঙ্গলবার, আজ যে হাটবার, হাটে যেতে হবে, সোমবারের হাট, এ হাটে তরি তরকারি কিনতে হবে না। ই তখন উজু করে লেছে, দেখছেন নামাজটা পড়ে নি, নামাজটা পড়ে নিয়ে যাবো হাটে। দেখলে কি যে তো মানছে না কথা, এ মনে মনে লাগায়, ও ভিতরে গিয়ে ও রক্তের সঙ্গে মিলে যায়। আল্লাহ রাসূল বলছেন, হুয়া ইয়াজরিকা মাজরিদ দম, আপনার রক্ত, শরীরে রক্ত যেমন চলে, এই রক্তের সঙ্গে শয়তান আপনার শরীরের ভিতরে চলে। এটা আল্লাহর নবীর কথা। হুয়া ইয়াজরিকা মাজরিদ দম, আপনার শরীরে রক্ত যেমন চলে, এই রক্তের সঙ্গে মিশিয়া চলে। দেখলে কি যে না, একে তো পারা গেল না, উজু করে নিয়েছে, মসজিদে চলে যাচ্ছে। তখন ওই মোল্লানের কাছে চলে যাই, মোল্লানকে বলে, তুমি জানো না বাড়িতে আজ আলু পেট্রোল বেগুন কিছুই নাই, মুড়ল চলে গেল নামাজ পড়তে, আজকে সোমবারের হাট, হাট চলে গেলে তখন কি হবে? তখন মোল্লান গলি থেকে বেরিয়ে গিয়ে ডাকে, ও মুড়ল, ওই মুড়ল, ওর স্বামীকে ডাক দে, অমুকের বেটা, হ্যাঁ মানে বেটার নাম ধরে রহিমের আব্বা, রহিমের আব্বা। তখন ও কানে উড়ায়, বলে কি বলছো? বলে তুমি নামাজ পড়তে চাই, সোমবার তোমার বোধ নাই? হ্যাঁ, বাড়িতে একটা বেগুন নাই, পটল নাই, আলু নাই, কোনো তরি তরকারি নাই, নামাজ পড়তে যাচ্ছ, এখন ঘুরে আসো বাড়ি, ওদিকে যে নামাজটা পড়ে নিবে। বোর কথা কে না শুনে? কে বলে একটা কথা বলেছিল, বড় বড় বাবু বোর কাছে গিয়ে কাবু। হ্যাঁ, তো বড় বড় মোল্লা মুন্সি কত দেখলাম, কিন্তু বোর কাছে গিয়ে সব ওই জড়ো। হ্যাঁ, এবার ওকে যেমন ডাকলো ঘুরে পড়লো, বলে দে তাহলে ব্যাগটা দে দে। আজ হাটের রাস্তায় যেতে যেতে মসজিদ পাবো, ওই মসজিদে নামাজ পড়ে নেব। তাহলে জহুর গেল হাটে যেতে যেতে যেতে, আর নামাজ হইল না। এবার হাট আরম্ভ হয়ে গেল, হাট করতে লাগলো। হাট করতে করতে এটার দাম ওটার দাম, বলে আলু কত টাকা? না তো 35 টাকা, বলে 33 করে দিবে, বলে হবে না। আর একজনের কাছে চলে যায়, বলে কপি কত করে? বলে 20 টাকা পিস, বলে 15 টাকা করে দিবে, বলে না হবে না। এইরকম দেখতে 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 বলে বাজারটা তাহলে একটু বেলাটা যাক তাহলে হবে। আসর চলে গেল, বাজার করতে করে ঘুরে আসতে আসতে মগরিব হয়ে গেল, মগরিব চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই কবি বলছেন, জহুর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মগরিব গেল বাড়ি ফিরতে, এসা গেল শুতে। রাস্তায় ক্লান্ত হয়ে গেছে, এসার নামাজ না পড়ে শুয়ে গেল। ফজর গেল শয়তানের মতে, আর ফজর তো উঠতে পারল না, বেলা উঠে পড়লো। শয়তান দেখলো এ তো উঠতে পারেনি, ওর মুখে পেচ্ছাপ করে দিয়ে চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখলেন তাকলেন, নামাজ শয়তান পড়তে দেয় না, নামাজ শয়তান পড়তে দেয় না, তাই মানুষ নামাজ পড়তে পারে না। বলেন তো নামাজিরা নামাজ পড়তে কেন চাই না? ছেলেদের কি আশা নাই? ভালো ভালো ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরছে, এদের কি নামাজ পড়ার ইচ্ছা হয় না? হয়, কিন্তু শয়তান দেয় না। ভালো ভালো মানুষ নামাজি, নামাজ পড়তে এরা পারে না, মানে নামাজ পড়তে শয়তান দেয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাকলে নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়লে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, কিন্তু রোজা কাকে বলে? সারাদিন পানাহার ত্যাগ করে, সারাদিন পানাহারে
আপনাকে কাটিয়ে দিতে হয়, যেগুলা নিষেধ আছে সেগুলা আপনাকে বর্জন করতে হয়। বর্জন করার পরেই আপনার যখন সূর্য ডুবে যায় তখন ইফতার হয়। পকেটে 1000 টাকা থাকা সত্ত্বেও, বাড়িতে মিনিকেট চালের ভাত থাকা সত্ত্বেও আপনার সেই দিন আর খাবার হয় না, যেহেতু আপনি রোজাদার। রোজাদারের জন্য বড় নেকি আছে, কিন্তু রোজা করলে বড় কষ্ট হয়। দান করলে নেকি হয়, দান করলে টাকার বান্ডিল কমে যায়। আজকে ঈদগায় এই যে জলসা শুরু হয়েছে, আপনার মসজিদের উন্নতি কল্পে জলসা। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো কিংবা মসজিদ নির্মাণের জন্য শ্রম দিল, একটা জানালার দাম দিল, একটা দরওয়াজার দাম দিল, যে কেউ 1000 টাকা দিল, কেউ 5000 টাকা দিল, কেউ 20,000, কেউ 50,000 টাকা দিল। মসজিদের জন্য 3 কাঠা জমি, কয়েক কাঠা জমি কিনতে 3.5 লাখ টাকা ডিউ। এটা তো আপনাদেরই ডিউ। যে বুঝতে পারলো এটা আল্লাহর ঘরের ডিউ, আমাকে আল্লাহর দেনা শোধ করতে হবে বলে আমার 50,000 টাকা থাকলো, আমি দিলাম 20,000 টাকা। এইরকম যারা পরিশোধ করলো বড় নেকি হলো, কিন্তু এই নেকি করতে গেলে বড় কষ্ট হলো। 1 লাখ টাকার বান্ডিল ছিল, 20,000 চলে গেলে 80 হয়ে গেল, 50 হলে 50 হয়ে গেল, তাহলে কমে গেল। যেই টাকাটা আপনার ছিল টাকাটা কম হয়ে গেল, তাহলে বোঝা গেল নেকি হলো কিন্তু বড় কষ্ট হলো। দান করলে নেকি হয়, কিন্তু দান করতে গেলে বড় কষ্ট হয়। হ্যাঁ, স্ত্রী বলছে দেও 5,000 টাকা, স্বামী বলছে আরে চিচি অত কি করলি, 5,000 টাকা বলে দিলি মৌলানাকে। স্বামী হয়তো বলছে থাকলো 10,000 টাকা, দিনদার পরেশগার মানুষ বলে দিচ্ছে মসজিদের জন্য দিলাম আমি 10,000। বউটা বলছে হ্যাঁ গো, এদিক ওদিক কিছুই ভাবলে না, তুমি 10,000 টাকা দিয়ে দিলে। ওই যে মেয়েটা এসেছিল, হ্যাঁ একটা সুটকেস চাইছিল, বলে আবার একটা আলমারি চাইছে, ওদের বাড়ি ঘর ভালো হয়নি, হ্যাঁ খাবার দাবারের জন্য ছেলে পিলে আবদার জানাচ্ছে, ওরা 5,000 টাকা ডাল ধার লিব বলছিল, তুমি দিয়ে দিলে। তাহলে বেড়া রকমের বেড়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দান করলে নেকি হয় কিন্তু বড় কষ্ট হয়। মা বাবার সেবা করলে নেকি হয়, কিন্তু মা বাবার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। পরশুদিন একটা জায়গাতে জালসায় ছিলাম, জালসাটার গ্রামটার নাম হলো গিরিধারপুর। পরশুদিন ছিলাম গিরিধারপুরে, নদিয়া ডিস্ট্রিক্টের দেবগ্রাম থেকে যেতে হয় একবার পূর্ব দিকে 8 কিলোমিটার। গ্রামটার নাম হলো গিরিধারপুর। চাইল কতড়ি উঠেছে জানেন? জালসাতে চাইল কতড়ি লেগেছে 27 কুইন্টাল। ফোন দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে এক্ষুনি ফোন করেন যে শৈবুল মোল্লা মিথ্যা কথা বলছে কি। খালি ভাত রান্না হয়েছে 27 কুইন্টাল, আর জিনিস জবাই হয়েছে কটা জানেন? 7 খান, 7টা এমনি খাবার, কোনো ওতে নাই ডেলিগেট ফেলিগেট কিছু নেই। আল্লাহু আকবার। ইসলাম দরদি ভাইয়ের আমার, রাত্রিতে আসার সময়তে একটা বাড়ির পার্শ্বে দিয়ে আসছি, একটা মেয়ে দেখছি ঝাঁপের তলাতে বসে আছে, ইশারা করে ডাকছে মৌলানা শুনেন। আমি গেলাম, বলে কাকি কেমন আছেন? বলে বাবা ভালো নাই, 2 তলা বাড়ি মার্বেল বসানো, বাড়িতে ইলাহি কারখানা, কিন্তু মেয়েটাকে রেখেছে পার্শ্বে মোষ বাঁধা আছে, ওই মোষ জগানোর জন্য একটা মাচান কইরে দিয়ে মাচানে ওর মাকে রেখে দিয়েছে। মা বলছে বাবা কি বলবো, সবাই 2 তলার উপরে মার্বেলে ঘুমাচ্ছে, আর আমি এই মশার কামড়ে এখানে পড়ে আছি, আমার ছেলে পিলে আমার দিকে নজর দেয় না। আফসোস কি বাপ, আমি একটা পেপার পড়েছিলাম, ওই পেপারে একটা খ্রিস্টানের মেয়েটার নাম মনে নাই, ডক্টর জাকির নায়েক লেকচার দিচ্ছেন, একটা ছোট চিরকুট লিখে দিয়েছেন, লিখে বলছে মেয়েটা, এ ডক্টর জাকির নায়েক আপনি তো জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম ওয়াজ করছেন, বলো আইনাল জান্নাত। তাহলে বলেন জান্নাত কোথায় আছে? জান্নাত জাহান্নামের যে ওয়াজ করছেন, আইনাল জান্নাত, জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে? ওর মনে মনে ধারণা যে অন্য কিছু বলবে। তো ডক্টর জাকির নায়েক বলছেন আল জান্নাত তাহতা কাদামাইল উম্মাহাত, জান্নাত তোমাদের মাতা পিতার পায়ে তলে, মা বাবার পায়ে তলে তোমাদের স্বর্গ, মাতা পিতার পায়ে তলে তোমার জান্নাত। মাকে যদি রাজি রাখতে পারো
তাহলে আল্লাহ রাজি হবে। মাতা পিতাকে রাজি রাখলে আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হলে তোমার জান্নাত তোমার নিকটে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল জান্নাত তাহতা কাদামাইল উম্মাহাত, মাতা পিতার পায়ে তলে জান্নাত। মাতা পিতার পায়ে তলে যদি জান্নাত হয়, এই মা বাপের সেবা করা বড়ই মুশকিল। মা বাপের সেবা করলে নেকি হয়, কিন্তু মা বাপের সেবা করা বড় কঠিন হয়, কষ্ট হয়। একটা ছোট্ট ছেলে, 6 মাসের ছেলে কি 2 মাসের ছেলে যদি আপনার হাতে পায়খানা করে দেয়, কোনো অসুবিধা নাই। যদি আপনার জামা কাপড়ে যদি পেশাব করে দেয়, কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে বেড়াতে পারবেন। হ্যাঁ, কোলে নিয়ে বেড়াবেন, কিছুই হবে না। বলেন তো, আপনার 80 বছরের মা বিছানে যদি পায়খানা কইরা দেয়, পেচ্ছাব কইরা দেয়, এবার ওই পেচ্ছাব পায়খানা পরিষ্কার করা কত মুশকিল হয় বলেন। বলেন কোন মানুষ আছে যার ওই 80 বছরের মা বিছানায় পেশাব করলে ওই পেশাব ধৌত করবে নিজের হাতে? যদি ক্যাথা বালিশে পায়খানা করে দেয়, ওই বিছানা ধৌত করবে নিজের হাতে। বলেন এইরকম হিম্মতওয়ালা পুত্র, হিম্মতওয়ালা কন্যা তার কার আছে? কার কে জন্ম দিয়েছে এরকম সন্তান, যেই সন্তান বৃদ্ধ অবস্থায় মা বাবার সেবা ভক্তি করবে? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওই মায়ের সেবা করতে গেলে বড় নেকি হয়, কিন্তু ওই মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয়। একটা মেয়ে ছিল, বুঝলেন তো, ফজরের নামাজ পড়তো, বৃদ্ধ, মোটামুটি 75-80 বছর বয়স। প্রত্যেক দিনই ফজরের নামাজে উঠে নামাজটা পড়ে, একদিন উঠছে না। তো ওর বৌমা বলছে ওর বিটিকে, আরে লাভলি, তোর দাদি উঠছে না কেন রে আজ? প্রত্যেক দিন তো নামাজ পড়ে ফজরের, আজ উঠছে না, দেখতো। তো লাভলি ঢুকলো, ওর দাদির ঘরে ঢুকছে তো খুব গন্ধ, মানে একবারে পায়খানা আর পেচ্ছাপ করে থয়নি, বাড়ির নোংরা করে দিয়েছে। আর ওরা সব উপরতলায় থাকে, কখন এই সব ঘটনা ঘটেছে কেউ জানে না। এবার সকালবেলাতে যখন ঢুকছে তখন নাক ধরে না, ওর মা বলছে, মা দাদি পায়খানা করেছে, দাদি পায়খানা করেছেন। বৌমা ঘরে আসলো, দেখি তাহলে শাশুড়ির আমার কি হয়েছে। গলি থেকে ডাক দিচ্ছে, উঠো গো মা, তোমার কি হয়েছে, উঠো, উঠছো না কেন? মা উঠে না, জবান খোলে না। নাক ধরলো, নাক চেপে ধরে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে শাশুড়িকে ধাক্কা দিচ্ছে, উঠো মা, কি হয়েছে, উঠছো না কেন? ধাক্কা দিচ্ছে তো যেই দিকে ধাক্কা দিচ্ছে ওই দিকেই গড়ে যাচ্ছে, আর হাত পা নড়ে না, অর্থাৎ বুড়ি নাই, বুড়ি ইন্তেকাল করেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ছেলেদের কোনো ভুরুক্ষেপ নাই, মেয়েদের কোনো ভুরুক্ষেপ নাই। বৌমা জানে না কখন শাশুড়ি ওই বিছানায় পায়খানা করেছে এবং নোংরা করে কখনোই বিছানাতেই মরে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে শাশুড়ি শ্বশুরের সেবা করলে বড় নেকি হয়, কিন্তু শাশুড়ি শ্বশুরের সেবা করা বড় কষ্ট হয়। স্বামী ভক্তি করলে বড় নেকি হয়, স্বামী সেবা করলে বড় নেকি হয়, কিন্তু স্বামীর মাথায় তেল কয়জনা দেয়, স্বামীর পায়ে তেল মাখায় কয়জন? বলেন, তাকে গোসলের জন্য গামছা লুঙ্গি কয়জনা গিয়ে দেয়? ভাত খুলে তাকে পানি দিয়ে তাকে বাতাস কয়জন করে? বলেন, স্বামী ভক্তি স্বামী সেবা কয়টি মেয়ে করে? এরা করতেও যদি কেউ যদি করে, করতে গেলে বলে নেকি হয়, কিন্তু করতে গেলে বড় কষ্ট হয়। তাহলে বোঝা গেল গুনাহ এমনি হয়ে যায়, পাপ গুলো এমনি হয়, নেকি গোলা করতে গেলে বড় কষ্ট হয়, তাই নেকি হয়। এবার গুনাহ কেমন করে হয়? পাপ কিসে হয়? পাপ দেখতে দেখতে হয়, পাপ দেখতে দেখতে হয়, পাপ বলতে বলতে হয়, পাপ ছুঁতে ছুঁতে হয়, আর পাপ চলতে চলতে হয়, পাপ শুনতে শুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ওদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, ওদের জন্য আমি জাহান্নামে কঠিন আযাবে, আযাবে আলিম, আযাবে আজিম আমি তাদের জন্য করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে জাহান্নামে আমি এই জন্য দিব, ওদেরকে আমি দিমাগ দিয়েছিলাম, ওদেরকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি
দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধিতে তারা অনেক কিছু আবিষ্কার করেছিল। এরা রিভলভার তৈরি করেছিল, মোবাইল তৈরি করেছিল, এরা কম্পিউটার তৈরি করেছিল, উড়োজাহাজ তৈরি করেছিল, প্লেন তৈরি করেছে, অ্যাটম বোম তৈরি করেছে, এরা ভালো ভালো বাড়ি তৈরি করেছে, গাড়ি বানিয়েছে, এরা সংসার ম্যানেজ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এরা চিনতে পারেনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, লা আয়াতিল লিল আলবাব, আমি যাদেরকে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, নিশ্চয়ই তারা যদি জ্ঞান কাজে লাগায়, আমি যে মহান আল্লাহ তারা চিনতে পারবে, আমি যে রব্বুল আলামিন তারা বুঝতে পারবে। কিন্তু তাদেরকে জ্ঞান দিয়েছিলাম, সংসার কামিয়েছে, এরা আমার সঙ্গে কারালাও লাগায়নি, এরা আমার সম্বন্ধে চিন্তা করেনি, আমার উপরে এরা ঈমান আনেনি। আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহ নিশ্চয় আছে, এটার প্রমাণ বহুত কিছু আছে, বহু কিছু আছে। আপনি যদি ভাবেন বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আল্লাহ কত জিনিস সৃষ্টি করেছে? তাহলে কত জিনিস সৃষ্টি করেছে, এক একটা জিনিস এক এক রকম। আল্লাহ এত রকম কি করে জানলেন? আল্লাহ যদি না হন তাহলে এত রকম কি করে জানলেন? বেগুন একরকম, আলু একরকম, মূলা একরকম, গাজর একরকম, পেঁয়াজ একরকম, রসুন একরকম, আদা একরকম, এই রকম পাখির মধ্যে দেখেন মানে কাকাতুয়া, টিয়া, যত রকমের পাখি, মাছ দেখেন কত রকম। তো এত রকম, এই যে শুধু রকম, এই রকমটা যদি মানুষ হতো, এত রকম খুঁজে কোথাও পেত না। তাহলে এত যে রকম তৈরি করেছেন, এই রকমের মালিক হলো আল্লাহ, তিনি হলেন আল্লাহ। বলেন আপনাদের এলাকাতে অনেক ইটের ভাটা আছে, আমাদের এলাকাতে ইটের ভাটা আছে। আমাদের এখানে একটা ইট ভাটা আছে, তার নাম হলো আরকেবি, একটা নাম হলো ভাই ভাই, একটা হলো আরবিসি, এইরকম এগুলা হলো সব ইটের ভাটা। বলেন তো, আরকেবি একটা ভাটা, ভাই ভাই একটা ভাটা, তাহলে এই ভাই ভাই ভাটা কেমন করে হলো? ওতে একটা ফর্মা আছে, ওই ফর্মাতে লেখা আছে ভাই ভাই, তাই যখন কাদা মারা যায় তখন ওতে লেখা থাকে ভাই ভাই, তাই ওর নাম হলো ভাই ভাই। আর কে বি একটা 3টে অক্ষর লেখা থাকে, ওতে যখন কাদা মারা যায় তারপরে ইট উল্টা দিলে পারে ওর উপরে লেখা থাকে আর কে বি, তাই ওর নাম হয়ে গেল আর কে বি। এবার প্রশ্ন আপনাদেরকে আমি করব, বলেন যেই ফর্মাটা আর কে বি, এই ফর্মাতে যদি 1000 ইট তৈরি হয়, বলেন ইটগুলা একরকম হবে কিনা? 1000 ইট যদি তৈরি হয় তাহলে 1000 ইট একই রকম হবে কিনা? হ্যাঁ বলেন যে হ্যাঁ একই রকম হবে। ওর ওজনও হবে অতটা, লম্বাও হবে অতটা, চওড়াও হবে অতটা। এবার যদি কাটতে যাই একটু বেশি কাটালাই কম হয়ে যাবে। ইট কাটতে গিয়ে, কাদা কাটতে গিয়ে যদি চাঁচিতে একটু বেশি কাটালাই তাহলে পরে 50 গ্রাম কম হয়ে যাবে। আর যদি সমান সমান হয় তাহলে পরে নিশ্চয়ই জানবেন ওর ওজনও যতটা হবে, ওর লম্বাও ততটাই হবে, আর ওর চওড়াও ততটাই হবে, দেখতেও একই রকম হবে, কোনো রকমের পার্থক্য হবে না। আর কেবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের যে ভাটার ফর্মা, এই ফর্মা থেকে যতগুলো ইট তৈরি হলো একই রকম হলো। রহিমা একটা আমার ফর্মা, করিমায় আমার একটা ফর্মা। রহিমার পেটে আমি 5টা বাচ্চা দিলাম, কন্যা সন্তান দিলাম 4টে, 2টো দিলাম পুত্র সন্তান, কিংবা 4-4 8টা সন্তান আমি দিলাম, 4টা পুত্র 4টা কন্যা। কিন্তু কোনো কারো সঙ্গে মিল নাই, কারো মুখের সঙ্গে মিল নাই, কারো চেহারার সঙ্গে মিল নাই, কারো মনের সঙ্গে মিল নাই, কারো বুদ্ধি বিবেকে মিল নাই। 8টাকে আমি 8 রকম বানিয়ে দিলাম, ফর্মা কিন্তু একটাই। আল্লাহ বলছেন, বান্দা একটু যদি আমার সম্বন্ধে চিন্তা করো, লা আয়াতিল লিল আলবাব, নিশ্চয়ই জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা আমার সম্বন্ধে চিন্তা করলে আমাকে চিনতে পারবে। আমি আল্লাহু আহাদুন, আল্লাহু ওয়াহিদুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের সামনে বলবো, দেখেন ওই রড লাইট গুলো জ্বলছে, রড লাইটের সামনে দেখেন কয়েকটা কিছু পোকা ঘোরাঘুরি করছে, ছোট্ট ছোট্ট ফুদকি, যেগুলাকে বলি আমরা ফুদকি। বাগানে ঢুকবেন দেখতে পাবেন ফুদকি। তাহলে এই যে ফুদকিগুলো উঠছে, একটা নিপের কলমের একটা ডগা, কলমের নিপের একটা ফোঁটা যদি দেন, যতটুকু জায়গা লাগবে তার চাইতেও ছোট। তাহলে কলমের নিপের একটা ফোঁটা, ঠোপা, এই ঠোপার চাইতেও যদি ছোট হয়
তাহলে ওগুলো উড়ে বেড়াচ্ছে। এবার আপনার কাছে প্রশ্ন, উড়ে যদি বেড়াই করলে পালিয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল ওর কান আছে, তাহলে উড়িয়ে পালিয়ে গেল, তাহলে চোখ আছে, ওর চোখ আছে, ওর কান আছে, ওর পা আছে। বলেন ওই একটা নিপের ফোঁটা, একটা কলমের ডোগার ফোঁটা, ওই ফোঁটাতে কোন জায়গাতে ওর পা, আর কোন জায়গাতে ওর কান, কোন জায়গাতে ওর চোখ, কোন জায়গাতে ওর নাড়ি, কোন জায়গাতে ওর ভুঁড়ি, আর কোন জায়গাতে ওর ডানা, আর কোন জায়গাতে পর আল্লাহ বানিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আয়াতিল লিল আলবাব, কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলছেন বান্দা আমি যে আল্লাহ, একটু যদি চিন্তা করো তোমরা বুঝতে পারবে আমি হলাম আল্লাহ। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তাই আমরা বলবো আমানতু বিল্লাহ। আল্লাহ বললেন তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি তুমি বিশ্বাস রাখবে, ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব, এই কিতাবের প্রতি তোমাদের বিশ্বাস রাখতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভাগ্যের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে, এটার উপর আপনাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই যে 10টা কথা আল্লাহ বললেন, এই 10টাই হলো আমাদের বাকি। 10টাই না দেখা, আমরা একটাও দেখতে পাইনি। মৌলবি বলেন, মাওলানা বলেন, আমরা বলি আল্লাহর উপরে বিশ্বাস রাখলাম। বলেন কেউ কি আল্লাহকে দেখেছে? কেউ আল্লাহকে দেখেনি। ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, কোন ফেরেশতাকে কেউ দেখেছে? কেউ দেখেনি। আমরা কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখলাম, বলেন কবরের আযাব কেউ দেখেছে? রোজ হাসরের দিন জিন্দাই হয়ে উঠতে হবে, বলেন কেউ কি জানতে পেরেছে না কেউ দেখেছে? জাহান্নাম কেউ দেখেছে? জান্নাত কেউ দেখেছে? তাহলে আমরা কিছুই দেখি নাই। যেগুলা দেখি নাই এগুলানের প্রতি আল্লাহ বলছেন বান্দা এগুলানের প্রতি যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলেই তুমি হলে ঈমানদার। আর যদি তুমি বিশ্বাস না রাখতে পারো তাহলে তুমি বেঈমান, তুমি ঈমানদার হইতে খালি, মুসলমান হইতে তুমি খালি। যাক ভাইয়ের আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয়, আর পাপ এমনি হয়ে যায়। আপনি রাস্তায় চলতে চলতে যদি দেখবেন আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, আপনাকে ভালো জিনিস দেখতে হবে, মন্দ দেখা যাবে না। কোরআনের বাণী দেখতে হবে, হাদিসের অক্ষরগুলো পড়তে হবে, দোয়াগুলো পড়তে হবে। কিন্তু এতে যদি আপনি শুধু নেকের ছবি দেখেন, এতে যদি আপনি শুধু সিনেমা থিয়েটার দেখেন, এতে যদি আপনি উলঙ্গ ছবি দেখেন, তাহলে আপনার চোখের গুনাহ হবে। রাস্তায় চলতে চলতে অনেক মেয়েরা চলবে, তাদের দিকে যদি কুদৃষ্টি দেন তাহলে আপনার চোখের গুনাহ হইয়া যায়। তাহলে এগুলা করতে বড় কষ্ট হয় না, এগুলা এমনি হয়ে যায়। রাস্তায় চলতে চলতে যদি গান শুনেন, এতে যদি আল্লাহর নবীর নাম না শুনেন, কোরআনের হাদিসের কথা না শুনেন, ওয়াজ না শুনেন, জালসা না শুনেন, যদি শুধু গানই শুনেন, থিয়েটার সিনেমা শুনেন, আল্লাহর নবী বলছেন তাহলে তোমার কানের গুনাহ হয়ে যায়। আর জবানে বলতে গেলে মুখে বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলিবে না। ছোট্টবেলাতে পড়েছেন সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, আর কারো কোনো জিনিস চুরি করিবে না। কিন্তু এই জবানে যদি ঝুট কথা বলেন, মিথ্যা বলেন, তাহলে আপনার জবানের পাপ হইয়া যায়। রাস্তায় চলতে চলতে বেচলন যদি চলেন, বেচলন চললে পায়ের গুনাহ হয়ে যায়। তাহলে এই বেচলন আমরা চলি, শয়তান আমাদের বেচলন চলাই, মুখ দিয়ে অশ্লীল ভাষা আমরা বলে গালি গোলজ করি, আমাদের মুখের গুনাহ হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাপের শেষ নাই, পাপের শেষ নাই। নেকির অভাব আছে, একটু নেকি করেন, একটু নেকি করেন, আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর নবী বলেন ইয়া মাশারান নিসা, এ মহিলার দলরা, ফাইন্নে উরিতুকুন্না আকসারা আহলিন নার, এ মহিলার দলরা, হ্যাঁ তাসাদ্দাকনা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, নিশ্চয়ই আমি জাহান্নামের ভিতরে তোমাদেরকে দেখে এলাম। মা বোনেরা, খালারা, তাহলে বলেন আমাদের পাপের শেষ নাই, আমাদের পাপের শেষ নাই। নেকি করেন, নেকি করেন। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসে আছেন, হঠাৎ করে একটা লোক এলো, আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি জীবনে এমন কোনো পাপ নাই যা করি নাই, আমার জীবনে সমস্ত পাপ ও ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় আছে? আমার গুনাহ খাতা কি মাফ হবে? আল্লাহর নবী কি বলছেন, কি করেছো তুমি? বলে হুজুর, দুনিয়াতে যত রকমের পাপ, সমস্ত রকমের পাপ আমি করেছি, আমার কি কোনো বাঁচার উপায় আছে? নবী আমার নিচের দিকে মাথা করলেন, হাত্তা নাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হলো, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এ নবী, তুমি চুপ করে কেন আছো? নিচের দিকে মাথা কেন করলে? ওই লোকটিকে তুমি বলে দাও, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যতগুলো গুনাহ করেছে তার চাইতে বেশি ওকে নেকি সঞ্চয় করতে হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো আজকে হলো আপনাদের নেকি সঞ্চয়ের দিন, আজকে আপনার নেকি কামাইয়ের দিন। আপনারা আগে গিয়ে বসুন, পিছনে যিনারা আসছেন তাদের বসার ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বলে না, একটু আপনারা আগে বসুন। আর পুরুষদেরকেও বলছি, আপনারা একটু আগে আসুন, আগে ফাঁকা জায়গা আছে, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসতে পারছেন না, আপনারা একটু আগে বসুন ভাই। আইছেন ভাই, দেখেন কেউ লোক ছিল না, আপনারা তো 1 ঘন্টা আগে দেখেছেন লোক ছিল, লোড হয়ে গেছে, আর জায়গা আমাদের নেই, সব সামনের দিকে চলে আসেন ভাই। মা বোনেরা আপনারা আগে আগে চলে আসেন, আর মেয়েদেরকে জায়গা দেন, ইনশাআল্লাহ এত আপনাদের নেকি হবে। আল্লাহ রাসূল বলেছেন, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হ্যাঁ, ভাইদের জন্য তোমরা জায়গা খালি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম থেকে তোমাদেরকে খালি করে জান্নাতের মধ্যে জায়গা বানিয়ে দেবে। তাই বলছে, আসেন ভাই, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান। আপনারা তো শুনলেন যে মসজিদের অনেক টাকা ডিউ, অনেক টাকা বাকি। আর মসজিদের টাকা বাকি মানে আপনার টাকা বাকি, আপনাদের টাকা বাকি। এই টাকা আপনাদের পরিশোধ করতে হবে। আল্লাহর রাস্তাতে কোন বান্দা আছেন, আমার হাতে সর্বপ্রথম একটা ধান আমি দোয়া দিব 20,000 টাকা। বলেন ভাই, একটা 20,000 টাকা। জেন্টলম্যান কে আছেন? আপনাদের মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, অনেকগুলো তো মেম্বার আছেন। সব মেম্বারগুলোকেই বলছি, একটা লোকও যেন বাদ না যায়। সবাই আপনারা যাকে যেমন আল্লাহ দিয়েছেন ধন দৌলত, আল্লাহ রাস্তায় দান করবেন। হ্যাঁ, যারা পুঁজিপতি ভালো, হ্যাঁ লাখপতি, ইনশাআল্লাহ তারা 20,000 30,000। হ্যাঁ, যারা দিন মজুর আছেন তারা অন্তত 500 টাকা করে টাকা এই মসজিদে দিয়ে আল্লাহ রাস্তায় দানগুলো পাঠাবেন, দিয়ে অশেষ পুণ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। স্বামী মারা গেছে, তাই বেনামিতে হাতের সোনার চুরি, তো আল্লাহু আকবার, হাতের দুটো সোনার চুরি। হ্যাঁ, যেই সোনার বিশাল দাম, এখন বোধহয় 90,000 করে গো।